আজ শ্বশুরমশাই চলে গেলেন বাড়ি, মানে ফুলিয়াতে। এখানে তো অনেক দিন ছিলেন, তো এখন বাড়ি যাবে, বাড়িতে একটু কাজ আছে। তো যাবার আগে এই যে টাকা দেখছো, ওপরের টাকাটা মানে 500 টাকাটা আমাকে দিয়ে গেছে, আর নিচের টাকাটা ছেলেকে দিয়ে গেছে। উনি যখনই আসেন চলে যান, তখনই আমাকে আর ছেলেকে টাকা দিয়ে যান, বলে তুমি তোমার মতো করে হাত খরচ করো। যাই হোক, আবার আসবে কিছুদিন বাদে। তো এখন তো আবার আমরা বাড়ি যাব কিছুদিন পর। আর তোমরা কমেন্টে জানিও কে কে তোমাদের শ্বশুরের কাছ থেকে এরকম হাত খরচা পাও। আমি তো পাই, যারা যারা পাও অবশ্যই কমেন্ট। আমার ঘরে এখন দুটো নতুন সদস্য এসছে, তোমাদের সাথে তো আলাপ করানোই হয়নি, বেশ এক সপ্তাহ হলো নিয়ে এসছি এদেরকে। তো এদের না প্রথমে একসাথে রেখেছিলাম, এটা তো ফাইটার মাছ, তো একসাথে ছিল। একটা ফিমেল আছে, একটা মেল আছে। এটা হচ্ছে ছোটোটাই যেটা, এটা ফিমেল, আর বড়টাই রয়েছে মেল। তো দুজনা একসাথে ছিল দুদিন। তো দুদিন বেশ সুন্দর ছিল। দুদিন পরে দেখছি এই মেল মাছটা ফিমেল মাছটাকে খুব মারছে। তো বেশ দেখলাম পাখনা অনেকটাই ছিঁড়ে দিয়েছে। তো ওদেরকে আর একসাথে রাখা গেল না। এই ছোট্ট অ্যাকোরিয়ামের যে জারটা, এটা আমার বাবা এনেছে, মানে বাবা কিনে দিয়েছিল ছেলেকে। তো ভাবলাম এটাই একটা রেখে দিই, আর এই বড় জারটায় বড়টা থাক, মানে মেল মাছটা থাক। তো কিছুদিন বাদে আবার একসাথে রাখবো, কিছুদিন ওরা এভাবে থাকুক। আর এই যে দেখো টাকাটা, এবার আমি টাকাটাকে রেখে দেবো জাগা মতো। তো তারপরে তো আবার সংসারের কাজ আছেন। শ্বশুরমশাই তো সকালবেলায় বেরিয়ে গেলেন, সকালবেলায় গেলে এদিককার ট্রেন অনেক ফাঁকা থাকে। তো চলো টাকা পয়সা সব গুছিয়ে রাখি, এগুলো সব শ্বশুরমশাই দেওয়াই রয়েছে। চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসেই প্রথমে দেখো কচুর শাক, ওই যে আগের দিন বাজার করেছিল কচুর শাক এনেছিল, তার সেই কচুর শাকটা আজকে করছি। তো বেশি দিন বাসি করলে কি হয়, শাকগুলো যেন কেমন হয়ে যায়, তাই ভাবলাম একদম টাটকা টাটকা শাকই করে ফেলি। আমার শাশুড়ি মা আবার এই কচুর শাকের খোসাটা ছাড়াতো না, আমার মা ছাড়াতো। আমি মাঝে মাঝে খোসা ছাড়াই, মাঝে মাঝে খোসা ছাড়াই না, এইভাবেই করি, মানে দুজনার মতো করে ট্রাই করি, দুটোই ভালো হয়। তো এদিকে কচুর শাকটা তো কেটে নিচ্ছিলাম, আর কচুর শাক কাটতে কাটতে না হাত প্রচণ্ড চুলকায়। যখন আমার বিয়ে হয়, শাশুড়ি মা যখন ছিলেন, তখন কচুর শাক বাড়িতে যখন আনতো শ্বশুরমশাই, তখন কিন্তু শাশুড়ি মা কখনোই আমাকে কচুর শাক কাটতে দেয়নি। মানে অন্য সবজিগুলো আমি কেটে দিতাম, আর কচুর শাক হলে শাশুড়ি মা বলতো দাও ওটা তুমি কেটো না, হাত চুলকাবে, আমি কেটে নিচ্ছি। আর এখন কচুর শাক কাটতে গেলে শাশুড়ি মার কথা খুব মনে পড়ে, জানো তো। এখন তো আর কেউ কেটে দেওয়ার নেই। যাই হোক, কচুর শাকগুলো এবার কেটে নিয়েছি, আর ভালো করে ধুয়ে নেব। আর কচুর শাক আনলেই ওই মায়ের কথা মনে পড়ে, যে মা তো এভাবে আমাকে কখনোই। আর দেখো, যেই কচুর শাকটা কেটে ধুয়েছি, আর হাতে এত চুলকাচ্ছে, শুধু মনে হচ্ছে কি দিলে কমবে। হাত চুলকে চুলকে শেষ হয়ে যাচ্ছি আমি। তারপরে একটুখানি সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিলাম, আর সর্ষের তেল মেখে নিলাম, তারপরে একটু কমেছে। আর এদিকে করব হচ্ছে মুসুর ডাল।